বন্ধুরা, আপনি কি জানেন বর্তমান পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষটিকে এবং তার উচ্চতাই বা কত ফুট? আপনি জানলে অবাক হয়ে যাবেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ এতটাই লম্বা যে তার কাছে সাধারণ মানুষকে ছোট বাচ্চাদের মতো মনে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে লম্বা কিছু মানুষ দেখাবো যাদের উচ্চতা এতটাই বড় যে তাদের সামনে বড় বড় বাস ট্রাককেও ছোট মনে হয়। একই সাথে পৃথিবীর সবচেয়ে ছোট মানুষটিকেও দেখাবো এই ভিডিওতে। তাছাড়াও পৃথিবীর সবচেয়ে মোটা মানুষটিকেও দেখাবো এই ভিডিওতে, যার আকার এবং ওজন একটি হাতির থেকেও বড়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বর্তমান পৃথিবীর এমন কিছু মানুষ দেখবেন যা আপনি সিনেমাতেও দেখেননি। পুরো ভিডিওটি দেখে আপনি সম্পূর্ণ অবাক হয়ে যাবেন। তো এই সব কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। সুলতান দ্য জায়ান্ট হিউম্যান। বন্ধুরা, তুরস্কের এই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের বিশ্ব রেকর্ড করেছে। তিনি লম্বায় 8 ফুট 3 ইঞ্চি। যদিও প্রথম দিকে তার এই এত লম্বা হওয়ার কারণে নানান ধরনের অপমানের শিকার হতে হয়েছে, কিন্তু বর্তমানে সে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্ব রেকর্ড করে দেখিয়েছে। নিশ্চয়ই মনে প্রশ্ন থাকতে পারে সে এত লম্বা কিভাবে হলো। আসলে তার এত লম্বা হওয়ার পিছনে কারণ হলো অস্বাভাবিক হরমোন গ্রোথ। আর এ কারণেই জন্মের মাত্র 17 বছর বয়সের মধ্যেই সে 8 ফুট লম্বা হয়ে গিয়েছে। বর্তমানে তার উচ্চতা 8 ফুট 3 ইঞ্চি। এত উচ্চতা হওয়ার কারণে সে খুব সহজেই ঘরের ফ্যান বা লাইট খুব সহজেই হাত দিয়ে পরিবর্তন করতে পারে, যা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। তবে তার জামা কাপড় বা জুতা কেনার সময় অনেক বেগ পোহাতে হয়, কারণ তার সাইজের জামা কাপড় কোনো দোকানেই পাওয়া যায় না। এমনকি সাধারণ গাড়িতে উঠতেও তার অনেক সমস্যায় পড়তে হয়। সে এই পর্যন্ত বিশ্ব রেকর্ড করা সবচেয়ে লম্বা মানুষগুলোর তালিকায় রয়েছে, কিন্তু তার থেকেও লম্বা মানুষ পৃথিবীতে রয়েছে, তা একটু পরেই জানাবো। সিদ্দিকা পারভিন। বন্ধুরা, তিনি একজন ইন্ডিয়ান নাগরিক। কিছুদিন আগেও তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা নারী হিসেবে বিশ্ব রেকর্ড করেছে। তিনি 8 ফুট 3 ইঞ্চি লম্বা। ভাবুন, একজন নারী যে কিনা 8 ফুট 3 ইঞ্চি লম্বা। 2013 সালে সর্বপ্রথম তিনি ইন্ডিয়ার টিভি চ্যানেলের একটি রিপোর্টের মাধ্যমে আলোচনায় আসেন। 2012 সালে তিনি ভয়াবহ অসুস্থতায় ভুগছিলেন। আসলে তার ব্রেন টিউমারের কারণে অস্বাভাবিকভাবে তার উচ্চতা বেড়ে গেছে। এই টিউমারের কারণেই ইতিমধ্যেই তার মেরুদণ্ডে প্রবলেম হয়ে গিয়েছে, যে কারণে সে ঠিকমতো হাঁটতেও পারছে না। ডাক্তারদের মতে সে যদি আরো 10 বছর আগে তার চিকিৎসা শুরু করত, তাহলে হয়তো এতদিনে সে একেবারে সুস্থ হয়ে যেত, কিন্তু এখন সে অনেক বেশি দেরি করে ফেলেছে। ধর্মেন্দ্র সিং। 8 ফুট 9 ইঞ্চি এই লম্বা লোকটি দুনিয়ার সবচেয়ে লম্বা মানুষ হিসেবে বিশ্ব রেকর্ড করেছে এই বছর। এমন অস্বাভাবিক উচ্চতার কারণে তার স্বাভাবিক জীবনযাপনে অনেক বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি সে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেও পারে না। বন্ধুদের সাথে একত্রে পড়াশোনা করলেও বন্ধুদের মতো তার কোনো গার্লফ্রেন্ড বা মেয়ে বন্ধু ছিল না। অনেক পড়াশোনার পরেও সে কোনো স্বাভাবিক চাকরি খুঁজে পায়নি, বরং তাকে একটি সার্কাসে চাকরির জন্য ডাকা হয়। এরপর থেকে সে সার্কাসেই কাজ শুরু করে দেয়। আসলে চিড়িয়াখানাতে মানুষ যেমন বিভিন্ন পশু পাখি দেখার জন্য আসে, তেমনি এই সার্কাসে মানুষ টিকিট কেটে তাকে দেখার জন্য আসতো, যা প্রথম দিকে তার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ মানুষ তাকে অবাক দৃষ্টিতে দেখত। তবে ধীরে ধীরে সে এই পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে। ওয়াং শ্যাংটং। বন্ধুরা, ওয়াং শ্যাংটং নামের এই লোকটি দেখতে কোনো রিয়েল দানবের থেকে কম নয়। 1987 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এই লম্বা আকৃতির মানুষটি। এই ব্যক্তি পেশায় একজন অভিনেতা এবং বাস্কেটবল খেলোয়াড়। তিনি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে লম্বা মানুষ, যিনি লম্বায় 8 ফুট 9 ইঞ্চি। 2007 সালে তিনি 2 বার বিশ্ব রেকর্ড করেছেন। তার এই অস্বাভাবিক উচ্চতার কারণে তিনি বাস্কেটবল খেলায় অন্যদের থেকে সবসময় এগিয়ে থাকে। 2007 সাল পর্যন্ত সে বাস্কেটবল প্লেয়ার থাকলেও ইনজুরি হবার কারণে তিনি রিটার্ন হয়ে যান। এরপর থেকে তিনি একজন অভিনেতা এবং একজন ব্যবসায়ী। তিনি এই পর্যন্ত দ্য গেম অফ থ্রোনস, ডাক্তার হন্টস, জুপিটার এক্সপেন্ডিং সহ আরও অনেক টেলিভিশন শো এবং চলচ্চিত্রে কাজ করেছেন। তবে দুঃখজনক বিষয় হলো মাত্র 41 বছর বয়সে এই যুবক হার্ট অ্যাটাক করে মারা যায়। সোনা অ্যান্ড মোনা সিং। তাদের বয়স মাত্র 19 বছর। তারা পাঞ্জাবে জন্মগ্রহণ করেছে। তাদের বডি একটি হলেও তাদের রয়েছে আলাদা আলাদা স্পাইনাল কর্ড এবং দুজনে দুটি হার্ট রয়েছে। এমনকি তাদের দুইজনের আলাদা আলাদা 2 জোড়া কিডনিও রয়েছে। তবে দুর্ভাগ্যবশত তাদের একটি বল ব্লাডার, লিভার, 1 জোড়া পা রয়েছে। না হলে অপারেশনের মাধ্যমে তাদেরকে আলাদা করা সম্ভব হতো। একটি শরীরের মধ্যেই তাদের রয়েছে দুইজনের আলাদা 2টি ব্রেন, আর তাদের কর্মক্ষমতাও আলাদা। এছাড়াও তাদের পছন্দেরও রয়েছে অনেক ভিন্নতা। তবে তারা জীবন যুদ্ধে হার না মেনে সৃষ্টিকর্তারা যেভাবে সৃষ্টি করেছে সেভাবে নিজেদেরকে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা বৈদ্যুতিক কাজ করে। এই কাজে তারা দুইজন খুবই দক্ষ। তাদের দক্ষতা দেখে সরকারিভাবে তাদেরকে সরকারি সহযোগিতা দেওয়া হয়। তবে তাদের শরীর একটি হলেও তাদের ব্রেন যেহেতু 2টি এবং 2 জোড়া হাতে তারা কাজ করে, আর দুইজনের ব্রেন এখানে কাজ করে, তাই তাদেরকে ডাবল বেতন দেওয়া হয়। ছোট থেকে তাদের বৈদ্যুতিক সেক্টরে কাজ করার স্বপ্ন ছিল, আর এখন তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। তারা দুইজন ইলেকট্রিক নিয়ে ডিপ্লোমা করেছিল। তারা তাদের সরকারের প্রতি কৃতজ্ঞ, যিনি তাদেরকে বোঝা না মনে করে বরং তাদের দক্ষতাকে সম্মান দিয়েছে।
কারমেন অ্যান্ড লুবিটা অ্যান্ড্রো। কারমেন অ্যান্ড লুবিটা অ্যান্ড্রোকে তাদের যমজ বোন রোডি এবং লিনের সাথে জন্মগ্রহণ করেছিল। তবে এর মধ্যে তারা দুই বোন একে অপরের সাথে এইভাবে যুক্ত হয়ে জন্মগ্রহণ করেছিল। তারা যখন জন্মগ্রহণ করেছিল তখন ডাক্তার ভেবেছিল তারা হয়তো জন্মগ্রহণ করার কয়েক ঘন্টার পরেই মারা যাবে, কিন্তু তা হয়নি। হয়তো ভেতর থেকে তারা অনেক শক্তিশালী ছিল, যার কারণে তারা প্রাণে বেঁচে গিয়েছিল। তাদের কোমর থেকে নিচের অংশ স্বাভাবিক হলেও উপরের অংশ পেট থেকে বুক পর্যন্ত একে অপরের সাথে সংযুক্ত ছিল। কিন্তু ভেতরের গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন লিভার, হার্ট, পাকস্থলী এমনকি প্রজনন অঙ্গ রয়েছে একজনের। তাদের উপরের অংশ দুটি মানুষের হলেও নিচের অংশ অর্থাৎ পা শুধুমাত্র এক জোড়া, যার কারণে তাদের এমন ভারী শরীর বহন করা তাদের জন্য কঠিন হয়। কিন্তু তারা নিজেদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব গড়ে তুলেছে, তাই ধীরে ধীরে তারা তাদের শারীরিক নিয়ন্ত্রণ করতে শিখেছে। কারমেন তার ডান পা নিয়ন্ত্রণ করে এবং লুবিটা বাম পা নিয়ন্ত্রণ করে। যদিও তাদের পছন্দের অনেক পার্থক্য রয়েছে, কিন্তু তারা দুইজনেই গান শুনতে অনেক পছন্দ করে, এছাড়াও গাড়ি চালাতে অনেক পছন্দ করে, তাই তারা গাড়ি চালানো শিখছে। তারা পিয়ানো বাজাতে পারে। প্রতিদিন তারা তাদের জীবনে বিভিন্ন সুন্দরতম অভিজ্ঞতা, তাদের চিন্তা ভাবনা ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে। ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার রয়েছে প্রায় 1,32,000। এছাড়াও তাদের ইউটিউব চ্যানেলে রয়েছে 2,50,000-এর বেশি সাবস্ক্রাইবার। জিন্নাত আলী। বন্ধুরা, ইনি হলেন একজন বাংলাদেশি এবং তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষগুলোর তালিকায় অবস্থান করছেন। জিন্নাত আলী নামক এই লোকটির বসবাস বাংলাদেশের কক্সবাজার জেলায়। শুধু বাংলাদেশেই নয়, এক সময় তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ ছিলেন। তার উচ্চতা 8 ফুট 7 ইঞ্চি। তার বয়স মাত্র 22 বছর। 12 বছর বয়স থেকেই তার উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। হরমোনাল সমস্যার কারণে তাকে দীর্ঘদিন যাবৎ হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়েছে। তিনি বাংলাদেশের অনেক হাসপাতালেই চিকিৎসার জন্য গিয়েছিলেন, কিন্তু তার কোনো চিকিৎসা হয়নি। গত বছর তিনি মারা যায়। বর্তমানে তিনি বেঁচে নেই। রনি গ্যালিয়ান 1951 সালে 28 অক্টোবর তারা জন্মগ্রহণ করে। তারা জটিল কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করলেও তারা এই পর্যন্ত অনেকগুলো রেকর্ড করেছে। 2009 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী তারা পৃথিবীর জীবিত সবচেয়ে বয়স্ক সংযুক্ত যমজ হিসেবে বিশ্ব রেকর্ড করেছে। এছাড়াও ইতিহাসে সবচেয়ে বেশি বছর বেঁচে থাকা শারপাসিং চ্যাং এবং ব্যাংকার নামক এই ধরনের যমজের রেকর্ড ভেঙে দিয়েছে। ওয়াইডার ডেটনের স্টেন এলিজাবেথ হাসপাতালে অপ্রত্যাশিতভাবে এই যমজ সন্তানের জন্ম হয়েছিল, তবে তারা অপারেশনের মাধ্যমে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যেহেতু তাদের শরীর দেখলেই বোঝা যায় আলাদা দুটি মানুষ, কিন্তু হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে জানা যায় তাদেরকে দেখে আলাদা দুটি মানুষ মনে হলেও তাদের শরীরের ভিতরে বিভিন্ন অর্গান ছিল একজন মানুষের, আর তারা একে অপরের পেটের সাথে সংযুক্ত ছিল, যার কারণে তাদেরকে অপারেশনের মাধ্যমে আলাদা করা সম্ভব হয়নি। এছাড়াও তারা যখন ছোট ছিল আর স্কুলে পড়াশোনা করত, তখন তাদের কারণে অন্য বাচ্চাদের মনোযোগ নষ্ট হবে, এই কারণে তাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, যার কারণে তাদের পড়াশোনাও মাঝপথে থেমে যায়। কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন আছে, তাই তারা যেন নিজেদের খরচ নিজেই পরবর্তীতে বহন করতে পারে, তার জন্য তাদের বাবা তাদেরকে রাস্তায় সাইড শো অ্যাট্রাকশনের জন্য দাঁড় করানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে তারা আমেরিকা, কানাডা সহ আরো বিভিন্ন জায়গায় সাইড শো করেছে। তারা অনেক টেলিভিশন অনুষ্ঠানে কাজ করেছে, যার মধ্যে একটি ছিল 1997 সালে জেরি স্প্রিঙ্গার শো। এছাড়াও ডিসকভারি চ্যানেল এবং চ্যানেল 5 এবং তারা অনেক ডকুমেন্টারিতেও ছিল। শুধু তারাই নয়, বরং তাদের পরিবারকেও তারা আর্থিকভাবে সাপোর্ট করতে পেরেছে। তবে এক পর্যায়ে তারা অবসর গ্রহণ করে এবং হাইওয়েতে তারা তাদের নিজস্ব উপার্জনে বাড়ি ক্রয় করে। তবে বর্তমানে তাদেরকে হুইল চেয়ারের সাহায্যে চলতে হয়। 2009 সালে রনির ফুসফুসে হঠাৎ ইনফেকশন দেখা দেয়। এরপর থেকে তারা শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ে, আর 2020 সালের 4 জুলাই তারা মারা যায়। তবে বন্ধুরা, আপনি জানলে একেবারে অবাক হয়ে যাবেন, জাপানে একটি লোক ছিল যিনি লম্বায় প্রায় 29 ফুট লম্বা ছিল, আর তিনি একজন নারী ছিলেন। আর এই নারী এতটাই লম্বা ছিল যে সবাই তাকে দেখেই ভয় পেয়ে যেত, ভাবতো সে হয়তো কোনো অভিশপ্ত দৈত্যের কন্যা। কিন্তু আসলে তা নয়। আজ থেকে 1000 বছর আগে পৃথিবীর মানুষেরা লম্বায় আজকের মানুষের থেকে অনেক বেশি লম্বা এবং উচ্চ ছিল, কিন্তু বিবর্তনের কারণে দিন দিন মানুষ অনেক ছোট হয়ে যাচ্ছে। আপনারা হযরত আদম আলাইহিস সালামের কথা অবশ্যই শুনেছিলেন, যিনি কিনা লম্বায় অনেক বিশাল ছিল। তো বন্ধুরা, এই ধরনের আরো ভিডিও দেখার জন্য কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।